সবাই কেমন আছেন? লাঞ্চ করেছেন সবাই? আচ্ছা, আমি মুনমুন আক্তার। এখন ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে চলেন নতুন কোনো কিছু একটা শিখি আমরা। তো শুরু করুন। আচ্ছা, এখানে স্লাইডে কি দেখা যাচ্ছে? প্রথম ছবিটা, শুরুতে প্রথম ছবিটা দেখেন। এখানে কি দেখতে পাচ্ছেন? মনুল সান বলেন, কি দেখা যাচ্ছে? আচ্ছা, তারপরে দ্বিতীয় ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? আচ্ছা, এই প্লেসটা দেখে কি মানে কোনো ভাইয়া, হ্যাঁ, এই প্লেসটা দেখে কি কোনো জায়গার কথা মনে পড়ছে? মানে এটা কেমন জায়গা, মানে কোথায়? এটা লাইব্রেরির মতো মনে হচ্ছে, তাই না? আচ্ছা ভাইয়া, পরের স্লাইড। আচ্ছা, এই ছবিটা, এই প্রথম ছবিটা কিসের দেখেন তো? আচ্ছা, তারপরের ছবিটা দেখেন তো। আচ্ছা আচ্ছা, তারপরে ছবিটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, তারপরে এই ছবিটা কি, মানে পরের ছবিটা কি দেখা যাচ্ছে? আচ্ছা ভাইয়া, তারপরে এই ছবিটা কি দেখতে পাচ্ছেন? এটা আর পরের ছবিটা ছবি তোলা যাবে না, তাই না? এখানে গার্ড বা পুলিশ কেউ একজন নিষেধ করতেছে। আচ্ছা ভাইয়া, তারপরে প্রথম ছবিটা দেখেন তো, এখানে কি দেখতে পাচ্ছেন? প্রবেশ করা না, প্রথম ছবিটা অথবা দরজাও খোলা যাবে না। হ্যাঁ, আচ্ছা, তারপরের ছবিটাতে কি দেখা যাচ্ছে? এটা কোথায় কথা বলা যাবে না দেখে কি মনে হচ্ছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই লেসন থেকে আমরা আজকে যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে কাউকে কোনো কিছু না করার জন্য আমরা পোলাইটলি যখন রিকোয়েস্ট করব বা বলবো তখন আমরা এই ফর্মটা ব্যবহার করব। সেটাই আজকে আমরা শিখব। যেমন কাউকে যদি বলি যে দয়া করে আপনি ক্লাসরুমে খাবেন না, যদি আমি রিকোয়েস্ট করি, অথবা দয়া করে ক্লাসরুমে জোরে কথা বলবেন না, অথবা লাইব্রেরিতে হাসাহাসি করবেন না, এই যে দয়া করে মানে অনুরোধ করব, সেই বিষয় যখন আমরা বলবো তখন আমরা এইভাবে বলবো। চলেন এটাকে জাপানিজে কিভাবে শেখা যায় সেটা নিয়ে এখন আমরা কথা বলি। ভাইয়া, আচ্ছা, প্রথমে আমরা তাহলে কয়েকটা অডিও শুনি যে জাপানিজরা এটাকে কিভাবে বলে। ভাইয়া, প্রথমটা শুনতে পেয়েছেন? আরেকবার প্লে করব। আচ্ছা, তারপর হচ্ছে 2। আচ্ছা, তারপর ভাইয়া সিটা, তারপর ডি, আচ্ছা, স্পষ্টভাবে সবাই শুনতে পেরেছেন নাকি আরেকবার প্লে করব আমরা? ভাই আরেকবার। হাই, আচ্ছা, তাহলে এইখানে আমরা এতগুলো বাক্য যে শুনলাম, এখানে কমন কোন জিনিসটা এসেছে, মানে যেটা আমরা এর আগে শিখিনি কখনো, কিন্তু আজকে নতুন করে শিখতেছি, মানে কোন বিষয়টা নতুন করে শুনতেছি বাক্যের ভিতরে? নাইদে কুদাসাই। আচ্ছা ভাইয়া, তারপরে স্লাইড। আচ্ছা, এখন আমরা এটা শুনি।
図書館でタバコを吸わないでください。図書館で食べないでください。図書館で食べないでください。図書館のエアコンをつけないでください。図書館の窓が開けないでください。図書館に入らないでください。 আচ্ছা, তাহলে এইখানে কমন দুইটা শব্দ আমরা পেয়েছি। বলেন তো কি কি? একটা হচ্ছে নাইদে কুদাসাই, আর একটা হচ্ছে তোষকান। মানে আমরা একটা প্লেসের বর্ণনা করেছি যে ওই প্লেসটাতে কোন কাজগুলো করা যাবে না, সেটা নিয়ে আমরা হচ্ছে কি পোলাইটলি কাউকে রিকোয়েস্ট করেছি যে তোষকানে সিগারেট খাওয়া যাবে না, তোষকানের ভিতরে খাওয়া যাবে না, এই ধরনের কথাগুলো বলেছি। ভাইয়া দেখি তারপরে পরের স্লাইডে। আচ্ছা, এখন হচ্ছে এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবি দেখে আপনারা দেখবেন যে এই শূন্যস্থানে কি হয়, এটা হচ্ছে আপনারা একটু নোট করার চেষ্টা করবেন। পরে আমরা এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। 兄さん、何をしますか？パンを食べます。クラスの中、食べないでください。あ、すみません。わかりました。 এটা প্রত্যেকেই গ্রুপে আলোচনা করেন। আরেকবার শোনাবো? এই গ্রুপ থেকে আসলাম স্যার, আপনি একটু কাইন্ডলি পড়েন এটা। いいさん、何をしますか？パンを食べています。クラスの中食べないで যেটা শুনেছেন, যেটা নোট করেছেন সেটা সহ বলবেন। 食べないでください。 হাই あ、すみません。わかりました。 হাই। আচ্ছা, এই গ্রুপ থেকে আমিনুল হাসান বলবেন, আপনি কাইন্ডলি একটু পড়বেন। イさん、何をしますか？パンを食べています。クラスの中は食べないでください。あ、すみません。わかりました。 তো এই গ্রুপ থেকে আরমান হাসান বলবেন, কাইন্ডলি একটু এটা পড়বেন। イーさん、何をしますか？パンを食べています。クラスの中、食べないでください。あ、すみません。わかりました。 আচ্ছা, এবার তাহলে আমরা একটু উত্তরটা দেখি যে আপনারা যেটা শুনেছেন আর এখানে যেটা উত্তর, এটার সাথে মিল আছে কিনা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবাই পেরেছেন, তাই না? আচ্ছা, তাহলে পরে। 兄さん、 আচ্ছা, এটাও আগের মতোই। প্রথমে হচ্ছে আপনারা অডিওটা শুনবেন, গ্রুপে এটা শোনার পরে যে শূন্যস্থানটা আছে এটা নোট করে নেবেন। তারপরে আমি একজন করে পড়ে এটাকে ফিল আপ করতে বলবো, তারপরে আমরা এখানে উত্তরটা দেখাবো। ঠিক আছে? 宮原さん、質問でありますか？いえ、先生。では、どうしてイーさんと話しますか？クラスの中で話さないでください。あ、すみません。 আচ্ছা, এটা কি আরেকবার শোনাইতে হবে? আচ্ছা, তাহলে এটা একটু গ্রুপে আলোচনা করেন। さん、質問がありますか？クラスの中で話さないでください。 ক্লিয়ারলি শুনতে পেরেছেন? ক্লিয়ারলি শোনা গেছে? আচ্ছা, তাহলে 1 নাম্বার কি আলোচনা, সবার আলোচনা শেষ হয়েছে? আচ্ছা, তাহলে এই গ্রুপ থেকে এখন সুজন হাসান বলেন, এটা পড়বেন এবং উত্তরগুলো বলবেন। 先生、 আচ্ছা, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার, 17 নাম্বার, 18 নাম্বার, 19 নাম্বার, 20 নাম্বার, 21 নাম্বার, 22 নাম্বার, 23 নাম্বার, 24 নাম্বার, 25 নাম্বার, 26 নাম্বার, 27 নাম্বার, 28 নাম্বার, 29 নাম্বার, 30 নাম্বার, 31 নাম্বার, 32 নাম্বার, 33 নাম্বার, 34 নাম্বার, 35 নাম্বার, 36 নাম্বার, 37 নাম্বার, 38 নাম্বার, 39 নাম্বার, 40 নাম্বার, 41 নাম্বার, 42 নাম্বার, 43 নাম্বার, 44 নাম্বার, 45 নাম্বার, 46 নাম্বার, 47 নাম্বার, 48 নাম্বার, 49
皆さん、質問がありますか？いえ、先生。二人で話した方がいいですね。はい、はい、ありがとうございます。はい、ベア皆さん、質問がありますか？いえ、先生。では、どうしてイさんと話していますか？クラスの中で話さないでください。すみません。 আচ্ছা, এই গ্রুপ থেকে শফিকুল খান এবং শামীম খান আপনারা দুজন বলবেন। 皆さん何をしますか？すみません。クラスの中で寝ないでください。はい、わかりました。 না, প্রথমটা মানে 1 নাম্বারটা, পরেরটা আমরা অডিও শুনে তারপরে ফিল আপ করব। 皆さん質問がありますか？いいえ、先生。ではどうしてイーさんと話しますか？クラスの中で話さないでください。すみません。 আচ্ছা, এই গ্রুপ থেকে আরমান স্যার এবং মইনুন স্যার আপনারা দুজন বলেন। 皆さん、質問がありますか？いいえ、先生。では、どうしてイーさんと話しますか？クラスの中で話さないでください。すみません。 আচ্ছা, হ্যাঁ, পরেরটা। এখন 2 নাম্বার যেটা আছে এটাও 1 নাম্বার যেভাবে করেছিলেন যে শূন্যস্থান পূরণ করেছেন অডিও শুনে, 2 নাম্বারটাও ঠিক একইভাবেই পূরণ করবেন এবং আমরা জিজ্ঞেস করব। এই ক্ষেত্রে আমরা আপনারা গ্রুপে আলোচনা করবেন, কিন্তু আমি যখন প্রশ্নের উত্তর জিজ্ঞেস করব তখন আমি পেয়ার চেঞ্জ করে দিতে পারি। মানে এইখান থেকে একজনকে সেন্সেই বানাতে পারি, এইখান থেকে একজনকে মিরাসান বানাতে পারি। হাই, 皆さん何をしますか？すみません。クラスの中で寝ないでください。はい、わかりました。 আরেকবার শোনাবো? 皆さん何をしますか？すみません。クラスの中で寝ないでください。はい、わかりました。 আচ্ছা, আপনারা একটু 30 সেকেন্ড আলোচনা করেন যে কি কি শুনলেন। 皆さん何をしますか？クラスの中で寝ないでください。 শোনা যাচ্ছে? はい、先生。 আচ্ছা, তাহলে আসলাম খান এবং মইনুল খান আপনারা দুজন বলেন। ধরেন আসলাম খান হচ্ছে সেন্সেই এবং মইনুল খান হচ্ছে মিরাসান, আপনারা দুজন এটা ফিল আপ করেন। বাকিরা সবাই শুনবেন মনোযোগ দিয়ে ওনারা কি বলতেছে। 皆さん、何をしますか？すみません。クラスの中で寝ないでください。はい、わかりました。 আচ্ছা, তাহলে এটা অডিও শুনে বুঝতে পেরেছেন না যে এখানে কি হয়েছে? আচ্ছা ভাই, তাহলে পরেরটা। 皆さん、 আচ্ছা, এখানে আমি কয়েকটা শূন্যস্থান রেখেছি, মানে মাল্টিপল চয়েসের মতো। আপনারা শুনবেন, শুনে দেখবেন যে এখানে প্রত্যেক উত্তরে 2টা করে অপশন দেওয়া আছে। 2টা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর এটা আপনারা পেয়ারে আলোচনা করবেন। কাইন্ডলি একজন একটু এই গ্রুপে বা এই গ্রুপে আসলে আপনাদের পেয়ারে আলোচনা করতে সুবিধা হতো, যেহেতু 3 জন 3 জন করে আছেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যে অডিওগুলো শোনাবো এই উত্তরগুলো আপনারা পেয়ারে আলোচনা করে তারপরে বলবেন, এবং কি আপনারা বলার পরে আমি সব শেষে সঠিক উত্তরটি এখানে দেখিয়ে দিব। আচ্ছা, 図書館の中でタバコを吸わないでください。 আরেকবার শোনাবো? আচ্ছা, তাহলে আপনারা একটু আলোচনা করেন।
আচ্ছা, তাহলে আমরা এই গ্রুপ থেকে শুনি আপনারা কি শুনতে পেয়েছেন। এটার অপশন উত্তর কোনটা হবে? অপশন এ অথবা বি? সবাই একমত? আচ্ছা আচ্ছা, তারপরে এখন আমরা 2 নাম্বারটা শুনি। 美術館の中で写真を撮らないでください。 এটা জাস্ট 10 সেকেন্ড একটু আলোচনা করবেন দুইজনে, কোনটা শুনলেন। আচ্ছা, এই গ্রুপ থেকে বলেন 2 নম্বরের কোন উত্তরটা শুনেছেন? বি, তোরা নাই দে কুদাসাই। সেন্সেই আমিও শুনেছি তোরা নাই দে কুদাসাই। আচ্ছা, সবাই কি তোরা নাই দে কুদাসাই শুনেছেন? আচ্ছা, তাহলে এখন আমরা উত্তরটা দেখে নিই। সবারটাই ঠিক আছে তাই না? আচ্ছা, তারপরে এখন তাহলে আমরা 3 নাম্বারটা দেখি। 窓を開けないでください。 আচ্ছা, সবাই তাহলে আবার একটু আলোচনা করেন কোনটা শুনলেন আপনারা। সবার আলোচনা করা শেষ? সেন্সেই এই আলোচনা করা শেষ। আমিরুল হাসান, আপনাদের গ্রুপ থেকে বলেন এটার কোন উত্তরটা শুনেছেন? এ। সবাই কি একমত? আচ্ছা, এখন আমরা উত্তরটা দেখি। আচ্ছা, এবারে তো সবাই পেরে গেল। ক্লাসে তো দেখি সবাই খুবই সিরিয়াস স্টুডেন্ট, হ্যাঁ, সবাই অনেক ভালোভাবে শুনতেছে। আচ্ছা, তারপরে তারপরেরটা 笑わないでください。病院で笑わないでください。 আচ্ছা, এটা একটু আলোচনা করেন গ্রুপে, সরি পেয়ারে আলোচনা করেন, গ্রুপে না। আচ্ছা, তাহলে এখন সুজন স্যারদের গ্রুপ থেকে বলেন যে আপনারা কোন উত্তরটা শুনেছেন। এ ওয়ালা নাই দে কুদাসাই। সবাই কি একই শুনেছেন? আচ্ছা, তাহলে এখন আমরা উত্তরটা দেখে নিই। হ্যাঁ, 5 নম্বর এখন। コラスの中でジュースを飲まないでください。 আরেকবার প্লে করতে হবে? আচ্ছা, তাহলে দুজনে আপনারা আলোচনা করেন যে কোনটা সঠিক হবে। সেন্সেই আলোচনা শেষ। আচ্ছা, তাহলে এইখান থেকে কোন অপশনটা সঠিক হবে? বি, নোমা নাই দে কুদাসাই। এটা যেহেতু 5 নাম্বার, সব গ্রুপেই আসলে শেষ, এজন্য সবাই একসাথেই উত্তর দিতে পারেন। তোরা নাই দে কুদাসাই শুনছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে। 病院で আচ্ছা, আমরা এতক্ষণ যে বাক্যগুলো শুনলাম সেখানে আমরা একটা কমন স্ট্রাকচার দেখেছি, তাই না? সেটা কি? নাই দে কুদাসাই। এখন এটা কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা একটু দেখব। আচ্ছা, এটা আপনারা পেয়ারে আলোচনা করেন যে কোন জায়গায় পরিবর্তন হয়েছে, ভার্বগুলো কোন জায়গায় পরিবর্তন হয়েছে, এটা আপনারা একটু পেয়ারে আলোচনা করেন 2 মিনিট। লাল বর্ণ ছাড়াও আরেকটা পরিবর্তন দেখতে পাচ্ছি, সি সা হয়ে গেছে। কোথায় কোথায়? আমি পরিবর্তনটা দাসী নাই দে কুদাসাই, দাসা নাই দে কুদাসাই। তো সেখানে আমরা পরিবর্তনগুলো তো আলাদা লাল কালারে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমরা সাটাও পরিবর্তন হয়েছে আমার মনে হচ্ছে। সি থেকে সা হচ্ছে গ্রুপ, ওইটাও আমরা দেখতে পাচ্ছি। ওইটাও কি শীত থেকে সা হয়ে গেছে, ওইটাও কি পরিবর্তন হয়েছে? না, এটা বুঝাই দিব। আপনারা এখন আলোচনা করেন, গ্রুপে আলোচনা করেন, তারপরে আমি বলবো এটা নিয়ে। হ্যাঁ, জি, থ্যাংক ইউ।
আচ্ছা, সবার আলোচনা শেষ? তাহলে এখন প্রথমে মইনুল স্যার পড়েন তো। প্রথমটা কি হয়েছে, এখানে ভার্বটা এবং পরিবর্তনটা সহ, দুইটা সহই পড়বেন। শিমাস থেকে হয়েছে শিনাইদে কুদাসাই। আচ্ছা, শিমাস থেকে শিনাইদে কুদাসাই। শিমাস এটা কোন গ্রুপের ভার্ব আমরা পড়েছিলাম? 3 নম্বর গ্রুপ। এটা আসলে হচ্ছে একটু ব্যতিক্রম। তো এটার পরিবর্তনটা মাস উঠে গিয়ে কি হবে? নাইদে কুদাসাই। আচ্ছা, তারপরেরটা আরমানসান পড়েন। মিমাস মিনাইদে কুদাসাই। আচ্ছা, মিমাস কোন গ্রুপের ভার্ব? গ্রুপ 2 এর ক্ষেত্রে মাস উঠে গিয়ে কি হবে? নাইদে কুদাসাই। যখন কাউকে পোলাইটলি কোনো কিছু অনুরোধ করবেন, সেই ফর্মে যখন পরিবর্তন করতে যাবেন তখন হচ্ছে কি মাস উঠে গিয়ে নাইদে কুদাসাই। আচ্ছা, তারপরে শামিম সান পড়েন। তাবে নাইদে কুদাসাই। তাবে মাস থেকে তাবে নাইদে কুদাসাই। তাবে মাস থেকে তাবে নাইদে কুদাসাই। আমরা অলরেডি তাবে মাস এটা কোন গ্রুপের ভার্ব? গ্রুপ 2। আমরা এই মাত্রই কি গ্রুপ 2 সম্পর্কে আলোচনা করলাম। তো তারপরে সুজন সান। আচ্ছা, হ্যাঁ, এটা কোন গ্রুপের? গ্রুপ 2। এর জন্য এভাবে পরিবর্তন হয়েছে। তারপরে শফিকুল সান। আচ্ছা, তারপরে আমিরুল সান পড়েন। আচ্ছা, এখানে একটু ব্যতিক্রম আছে, তাই না? এর আগে হচ্ছে যে মাস কেটে দিয়ে সরাসরি হচ্ছে কি নাইদে কুদাসাই দিলেই হয়ে গিয়েছে, কিন্তু এখানে কিন্তু একটু ব্যতিক্রম। নমি মাস, মিটা কি ই কলামের একটা বর্ণ, সেটা মি উঠে গিয়ে মি পরিবর্তে কি হয়েছে? মা, মানে আ কলাম। তাহলে আমরা দেখব যে যখন নাইদে কুদাসাই এটা যখন ব্যবহার করব তখন কি ই কলামটা আ কলামে পরিবর্তন হয়ে যাবে। নমি মাস নোমা নাইদে কুদাসাই। ঠিক আছে? এটা গ্রুপ 1 এর ক্ষেত্রে ই কলাম আ কলামে পরিবর্তন হবে, তারপরে কি হবে? নাইদে কুদাসাই হবে। ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এখন আসলাম সান পড়েন পরেরটা। দাশিমাস দাসা নাইদে কুদাসাই। ইকিমাস ইকা নাইদে কুদাসাই। আচ্ছা, তারপরে ফয়সাল সান আপনি পড়েন। সুইমাস সুয়া নাইদে কুদাসাই। আচ্ছা, এটাও একটু ব্যতিক্রম। মানে গ্রুপ 2 এর গ্রুপ 1 এর ক্ষেত্রে 2 ধরনের পরিবর্তন আছে। একটা যদি ই থাকে, ই থাকলে ওটা কি হয়ে যাবে? হাই হাই এটা ইটা ওয়া কেন হয়েছে? যখন গ্রুপ 1, হ্যাঁ, তাহলে ইটা ওয়া কি? যখন গ্রুপ 1 এ থাকবে, ই যদি সরাসরি থাকে তখন ইটা কি হয়ে যাবে? ওয়া। হ্যাঁ, তখন আ হবে না। আর তাছাড়া ই কলামের অন্য কোনো বর্ণ যদি থাকে তখন সেটা কি হয়ে যাবে? আ হয়ে যাবে, আ কলামে চলে যাবে। আচ্ছা, তাহলে সুইমাস সোয়া নাইদে কুদাসাই। আচ্ছা, তারপরে আবার এখান থেকে শুরু হোক। মইনুল সান আপনি পড়েন। ইয়োবিমাস ইয়োবা নাইদে কুদাসাই। তারপরে আরমান সান। কাকিমাস কাকা নাইদে কুদাসাই। তারপরে শামিম সান। সুইমাস করা নাইদে কুদাসাই। আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা আজকে এই ক্লাসে দেখলাম যে কিভাবে কাউকে কোনো কিছু না করার জন্য পোলাইটলি বলতে হয় বা পোলাইটলি রিকোয়েস্ট করতে হয়। তো এই সম্পর্কে আপনারা আপনাদের পাঠ্য বইয়ে রেই বোন বোনকে বা আরও অনেক অনুশীলনগুলো দেখবেন, সেগুলো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। এখন পরবর্তী যে প্র্যাকটিস অংশ রেনশু বি, সেটা হচ্ছে যে আমার পরবর্তী কো প্রেজেন্টার সজল আহমেদ সান উপস্থাপন করবেন।